আমরা সবাই পোমোডোরো টেকনিক সম্পর্কে জানি। এটা সবাই মানি কি মানি না, কিন্তু সবাই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পোমোডোরো টেকনিকে যে 25 কিংবা 45 মিনিট পর পর একটা ব্রেক নেয়া, 5 মিনিট বা 10 মিনিটের যে ব্রেক নেয়া, এই ব্রেকে আপনি কি করবেন এই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? আপনারা কি করেন এই ব্রেক নিয়ে? এই ব্রেকটাকে যদি আমরা ইফেক্টিভলি ইউজ করতে না পারি, তাহলে কিন্তু আসলে এই টেকনিকের কোনো মানেই হয় না। তো এই ব্রেকটার কারণটা হচ্ছে আপনার ব্রেইন এবং আপনার বডিকে একটু রিলিফ দেয়া, একটু রিল্যাক্স করানো। তো এই রিল্যাক্স করানোটা শুয়ে শুয়ে না, শুয়ে শুয়ে রিলস দেখে নিশ্চয়ই নয়। তো পোমোডোরো টেকনিকের মাঝখানের যে 5 থেকে 10 মিনিটের ব্রেক, এই জিনিসগুলো আমি যেগুলো ফলো করি বা যেগুলো ফলো করার চেষ্টা করি সেগুলো আজকে শেয়ার করবো। আপনারাও এগুলো করতে পারেন। এগুলো করলে যেটা হবে, পরের যে সেশনটা, ওয়ার্কিং সেশনটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে এবং আপনি ফিট থাকবেন। আশা করছি থাকবেন। তো এখানে আমরা দুই ধরনের টেকনিক ফলো করতে পারি। একটা হচ্ছে হেলথ রিলেটেড, একটা হচ্ছে অন্যান্য। তার মানে এই না যে হয় এটা করবো না ওইটা করবো, দুটাই কিন্তু কম্বাইন করে করতে হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, হেলথ রিলেটেড যে টার্মসগুলো আছে, টাস্কগুলো আছে, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে হেভি ওয়েট, মানে একটু স্ট্রং টাইপের হেলথ হেলথ এক্সারসাইজ। আর একটা হচ্ছে লাইট। যারা আসলে স্ট্রং করে অভ্যস্ত নয়, তারা শুরুতে স্ট্রং করতে গেলে এটা আসলে আর ফলোই করা হবে না। তো সেক্ষেত্রে লাইটার দিয়ে শুরু করতে হবে। তো স্ট্রং গুলোর মধ্যে কি থাকতে পারে, যেমন ধরেন যে আমরা অনেকে পুশ আপ দিই, পুশ আপ দিতে পারি। ইভেন 5টা পুশ আপ দেওয়া কিন্তু লাইট এক্সারসাইজের মধ্যে পড়ে। আপনি যদি 10টা, 20টা, 30টা দেন, 50টা দেন, সেক্ষেত্রে এটাকে স্ট্রং আমরা কাউন্ট করতে পারি। অনেকে চিন আপ দেয়, একটা দুইটা চিন আপ অনেকে দিতে পারেন, এটা স্ট্রং থেকে লাইট আপনি ফিক্স করতে পারেন। তারপর ওয়েট লিফট করা, অনেকের বাসায় ডাম্বেল টাম্বেলস থাকে, সেক্ষেত্রে আপনি ওয়েট লিফট করতে পারেন। ডাম্বেল ছাড়াও যে কোনো কিছু আপনি চাইলে লিফট করতে পারেন, তবে প্রপার নিয়ম অনুযায়ী। যে আপনি লিফট করতে গিয়ে আবার কোমর ভাঙ্গা ফেললেন, ব্যাপারটা এরকম যেন না হয়। এটা হইতে পারে আপনার অ্যাবস যে ওয়ার্কআউট গুলো আছে, অ্যাবস এর জন্য যে ওয়ার্কআউট, এটা ইউটিউবে সার্চ করলেই পারবেন। সেগুলো চাইলে আপনি করতে পারেন, আপনার অ্যাবস বিল্ড আপ হবে। তো এগুলো আমি মাঝে মাঝে ট্রাই করি। আর এছাড়া মোস্ট কেসেস আমি লাইট যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো ট্রাই করি। এগুলোর মধ্যে হতে পারে ধরেন যে ব্রিথিং করা। এটা একটা বড় ভালো এক্সারসাইজ। যখন আপনার অক্সিজেন ভিতরে ঢুকবে, আপনার ব্রেইন একদম দিমাগ কি বাত্তি জল জায়গা, এরকম একটা অবস্থা। তো 30 থেকে 50 বার আপনি চাইলে ব্রিদিং করতে পারেন। শুরুতে 10 বারও করতে পারেন। এটা আস্তে আস্তে অভ্যাস করাটাই ভালো। সো ব্রিদিং এক্সারসাইজ করতে পারি আমরা একটু খোলা জায়গায় গিয়ে, বারান্দায় গিয়ে, অথবা একটু যেখানে গ্রিনারি আছে, সবুজ টবুজ আছে, বা যেখানে অক্সিজেন সাপ্লাই বেশি, ছায়া শীতল জায়গা, বা গ্যাঞ্জাম বা পলিউশন থেকে দূরে গিয়ে আমরা একটু ব্রিথিং এক্সারসাইজ করতে পারি। এটা আমি 30 টাইমস আমি করি নর্মালি। এটা আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। বসে থাকি ব্যাক পেইন হয়, সবারই ব্যাক পেইন হয়। ব্যাক পেইনের খুব লাইট কিছু এক্সারসাইজ আছে। এটা আপনি চাইলে শুয়ে শুয়ে করতে পারেন, এটা চাইলে আপনি বসে করতে পারেন। লেগ এক্সারসাইজ আছে, স্ট্রেচিং এক্সারসাইজ আছে, এটা চাইলে আপনি ইজিলি করতে পারবেন 5-10 মিনিটের মধ্যে খুব সহজেই। অথবা শুধু 5 মিনিট করলেও হবে। আমরা যারা কিছুই পারি না, আমরা চাইলে কিন্তু 10 বার উঠ বস করতে পারি। উঠবো বসবো, উঠবো বসবো, অথবা অনেকের দড়ি ঝাঁপ যেটা আমরা স্কিপিং বলি, সেটা কিন্তু আমরা চাইলে করতে পারি। এছাড়া আমরা ওয়াক করতে পারি, ছাদে চলে গেলাম, অথবা বাসাতেই রাউন্ড রাউন্ড ঘুরলাম। আমার কিন্তু বাসায় অনেক সময় দেখা যায় যে আমরা ওয়াক করতে গেলে, বিশেষ করে রাতের যে ওয়াক, আমি যদি ছাদে যাই, ছাদে গেলে আমি অনেক সময় যেতে পারি। আদারওয়াইজ আমি কিন্তু স্টেপ কাউন্ট করে নেই। অনেকে মনে করে যে অনেক বড় বাসা হইলে ওয়াক করে সুবিধা। সেরকম কিন্তু নয়। আপনি যদি শুধুমাত্র আপনার ডাইনিং টেবিলের চারপাশে ঘুরেন, এবং আপনি যদি একটা সার্কেল মেক করতে পারেন যে আমি একবার ঘুরে আসলে আমার কতগুলো স্টেপ হয়, সেই হিসেবে কিন্তু আপনি 20 বার, 30 বার, 40 বার এরকম স্টেপ কাউন্ট করে কিন্তু আপনি রেভলিউশন করতে পারেন। এটাও খুব সহজ একটা বিষয়। অন্যান্য কি যে ব্যাপারগুলো আপনি করতে পারেন, সেটা হচ্ছে ধরেন যে একটা টাস্ক যদি কমপ্লিট হয়ে যায়, একটা টাস্ক কমপ্লিট হলো, আমি একটু রেস্ট নিলাম, একটু ব্রেক নিলাম। এই সময়ের মধ্যে আপনি পরের টাস্কটা কিভাবে করবেন, কিভাবে আরো ফাস্ট করা যায়, মানে গুছিয়ে নেওয়ার বিষয় যেটা আর কি, সেটা চাইলে আমরা কিন্তু ইজিলি করতে পারি। এটা একটা বিষয়। পানি খাবেন, বসে খাবেন। পানি সবসময় বসে খাওয়া উচিত, এটা সুন্নত। আর ব্রিথিং করা, যেটা এর আগে আমি বলেছি, এটা করবেনই। এছাড়া আমরা যেটা করতে পারি, 3-4 পাতা বই পড়তে পারি। বই পড়ার অভ্যাস আমাদের কারোই ম্যাক্সিমামই নাই। তো আমরা চাইলে 3-4 পাতা বই পড়তে পারি এই সময়ের মধ্যে। আমরা চাইলে টুকটাক ক্লিন করতে পারি। আমরা ডেস্কে বসে কাজ করি, যেখানে বসে কাজ করেন এই জায়গাটা ক্লিন না থাকলে, গুছানো না থাকলে কিন্তু ভালো লাগে না। তো এই জিনিসগুলো চাইলে আমরা ক্লিন টিন করতে পারি, একটু পরিপাটি থাকতে পারি। বাসার কোনো কাজ যদি থাকে, অন্যান্য কোনো কাজ থাকে, সেটা আমরা চাইলে করতে পারি।
আমরা চাইলে বাসার অন্যান্য যে মেম্বার্সরা আছে, যারাই থাকেন, এটা যারা আপনারা মেসে থাকেন, হোস্টেলে থাকেন, তাদের সাথে একটু যে গল্পগুজব করতে পারেন টোটালি ডিফারেন্ট টপিকের উপরে। আদারওয়াইজ আপনি ফ্যামিলি মেম্বারদের সাথে একটু সময় স্পেন্ড করতে পারেন, তাতেও তারা খুশি হবেন। এটা আমরা করতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে বসে থাকতে পারি কোথায়? রোদে। রোদের নিচে। এটা অবশ্যই সকাল থেকে দুপুর 2টার মধ্যে আমাদের থাকতে হবে, আদারওয়াইজ এই রোদ আমাদের জন্য কাজে আসবে না। সো এই রোদের সময়টা আমরা কাজে লাগাতে পারি। বসে বসে রোদে আমরা একটু উদম হয়ে যতটুকু হাত পা ফোল্ড করে, হ্যাঁ, বা ছেলেরা যারা আছেন টি শার্টটা চাইলে আপনারা খুলে, যদি সেফ থাকে, যদি প্রাইভেসি থাকে, সেক্ষেত্রে রোদে বসে থাকতে পারেন। আহ, আর ধরেন যে এই কাজ যেগুলো আমরা করছি, অন্যান্য যে কাজগুলো, এই অন্যান্য কাজগুলোর প্রত্যেকটা কাজে কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু প্রথম যে এক্সারসাইজ টাস্ক এটার সাথে সম্পৃক্ত করে করার ট্রাই করব। যেমন যখন রোদে বসে আছি, তখন আমি চাইলে স্ট্রেচিং করতে পারি, দাঁড়িয়ে করতে পারি, এবং প্রত্যেকটা কাজই আমাদের দাঁড়িয়ে করতে হবে, কারণ আমাদের তো বসে বসেই তো কোমর জ্যাম হয়ে যাচ্ছে। তো আমি যদি বসেই কাজগুলো করি, তাহলে কিন্তু আর কোমরের জ্যাম ছাড়ছে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে দাঁড়িয়ে করতে হবে কাজগুলো। সো দাঁড়িয়ে যখন আমি রোদে দাঁড়িয়ে আছি, তখন আমি স্ট্রেচিং করছি, চাইলে স্ট্রেচিং করতে করতে বই পড়তে পারছি। হ্যাঁ, চাইলে কিন্তু আমি ধরেন যে ব্রিথিং এক্সারসাইজ যখন করছি, তখন আমি রোদে দাঁড়িয়ে করছি। তো এরকম অনেক অনেক কাজ আমরা যেগুলো আসলে আহ, একসাথে চাইলে কিন্তু করতে পারি। যখন আমি ওয়াক করছি বা যখন আমি এক্সারসাইজ করছি, তখন আমি কিন্তু চিন্তা করতে পারছি যে নেক্সট টাস্ক কিভাবে করব, বা আরো প্রোডাক্টিভ কোনো চিন্তা ভাবনা থাকলে সেটা আমি করতে পারছি। এগুলো আমরা ইজিলি করতে পারছি। তবে এখানে উল্লেখযোগ্য কাজ হচ্ছে যে অবশ্যই কাজগুলো দাঁড়িয়ে করতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। হেভি কিছুই করা যাবে না যেটা আমি নিতে পারি না। সেটা যখন করতে যাবেন, তখন আপনার অভক্তি আসবে, অধৈর্য চলে আসবে, তখন আর কাজটা করা হবে না। সো ছোট ছোট করে স্টেপ নিতে পারেন। আর এখানে একটা কথা বলা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে এই যে পোমোডোরো টেকনিক, 25 মিনিট, 45 মিনিট এরকম ঘড়ি ধরে কিন্তু আসলে আমারও হয় না। কারণ দেখা যায় এটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত চলে যায়। ইভেন আমার অনেক সময় 3 ঘন্টাও চলে যায়, কারণ আমার কাজের প্যাটার্নটা ওরকম হয়। বাট এটা উচিত না। ম্যাক্সিমাম 1.5 ঘন্টা আপনি বসে থেকে কাজ করতে পারবেন, এবং ব্রেকটাও আপনার হয়তো বা 5 মিনিটে শেষ হবে না, সেটা 5, 10, 15 মিনিট পর্যন্ত হতে পারে ক্ষেত্র বিশেষে। তো সেই ক্ষেত্রে আপনি 10 মিনিটস ইজ এ ফেয়ার এনাফ টাইম। যদি আপনি 1.5 ঘন্টা কাজ করেন, রিফ্রেশমেন্টের জন্য 10 মিনিট এনাফ। তো এটাই আমার মনে হয় পোমোডোরো টেকনিককে ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি কাজে লাগানোর একটা ভালো ওয়ে আমার কাছে মনে হয়, যেগুলো আমি প্র্যাকটিস করছি। আসলে সবসময় মেনটেন করা হয় না, এটা আপনিও জানেন। যদি আমি বলি যে আমি মহাগুরু, এটা ভুল বলা হবে। আই এম ট্রাইং মাই বেস্ট। তো আপনারাও চেষ্টা করলে আপনারাও পারবেন, না পারার আসলে কিছুই নেই। বাট এইভাবেই ইফেক্টিভলি আপনি চাইলে আপনার কাজের যে ব্রেকটুকু, সেই ব্রেকটুকু কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।